প্রায় ৩০০ বছর আগে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার সিঙ্গির বাসিন্দা বর্ধমান রাজপরিবারের রাজপণ্ডিত গণেশ বিশারদ ১৭২২ খ্রিস্টাব্দে রাজার কল্যাণের জন্য দুর্গাপুজো শুরু করেন। রাজার অনুগ্রহে দুর্গাপুজো যখন শুরু হয় তখন মঠের আদলে মন্দিরে দেবী দুর্গাকে প্রতিষ্ঠা করা হয়। নান্দনিক টেরাকোটা কাজের মন্দিরের আকৃতিতেই এই তল্লাটের মানুষের কাছে দেবী দুর্গার পরিচিতি ঘটে বলে দাবি পরিবারের সদস্যদের। আমাদের এক পূর্বপুরুষ গণেশ বিশারদ বর্ধমান মহারাজের কাছে কুলপুরোহিত ছিলেন। তারপরে বয়স হয়ে যাওয়ার পরে তিনি বাড়ি আসার ইচ্ছা প্রকাশ করাতে বর্ধমান রাজ বললেন যে ঠাকুরমশাই, আমি তো চলে যাচ্ছি, আমার পুজোর কে হবে? বললো, বাবা আমার বয়স হয়েছে, আমি আবার পরিবারের কাছে যাব। তা বলছে, যাবেনই যখন শুধু যাবেন, আমার ওখানে সূর্যপুরের জমি থেকে আপনাকে ১৪৩ একর জমি আপনাকে আমি নিষ্কর দিচ্ছি, খাজনা দিতে হবে না, আপনি গিয়ে মায়ের পুজো শুরু করুন। ১৭৪২ খ্রিস্টাব্দে একদিন মারাঠা দস্যু ভাস্কর পণ্ডিত সদল বলে গ্রামে আক্রমণ চালায়। মঠের মায়ের মন্দির ভেঙে গুড়িয়ে দেয় সে। মঠের আদলকে বাদ দিয়ে নতুন করে মন্দির নির্মাণ করা হয়, কিন্তু দেবী দুর্গা এলাকাবাসীর কাছে সেই থেকেই মঠের মা নামে আজও পরিচিত। আমাদের এখানে আমাদের যে বর্তমান মন্দির দেখছেন, এই মন্দিরটা একসময় মঠের আদলে ছিল। পরবর্তীকালে ভাস্কর পণ্ডিত যখন দাঁইহাটে ঘাঁটি করেন এবং এই ওনার ওই উৎপাতে আমাদের মঠের মা যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরটা ধ্বংস হয়ে যায়। একসময় শোনা কথা যে এই মঠের বাড়িতে বহু টেরাকোটার কাজ ছিল, কিন্তু ধ্বংস হয়ে যাওয়ার পর ওই মন্দিরের যে মঠের বাড়ি যে ধ্বংস হয়ে গেছে, কিন্তু মঠের মার নামটা রয়ে গেছে। প্রাচীন ভূজ্যপত্রের পুঁথির মন্ত্রোচ্চারণে পুজো করার বিধি আজও রয়েছে। রাজপণ্ডিতের শতাব্দী প্রাচীন বাড়ির পলেস্তরা খসে পড়লেও পুজোর আচার অনুষ্ঠানের বাঁধন আজও অটুট আছে। বর্ধমান রাজার কামানের তোপধ্বনিতে মহাষ্টমীর সন্ধি পুজোর রেওয়াজ মঠের মায়ের পুজোতে হয়। এখনও বর্ধমান রাজপরিবারের প্রাচীন নিয়মকে স্মরণে রাখতে প্রতীকী আওয়াজের মাধ্যমে সন্ধি পুজো সম্পন্ন হয়। আমাদের পুজোর ১৫ দিন আগে ঘট আসে, সেদিন থেকে আমাদের পুজো শুরু। সেদিনকে আমাদের পাঁটা পড়ে, সেদিন থেকে দুবেলা পুজো হয়। আর সপ্তমী, অষ্টমী, নবমী আমাদের 3 দিনই সকালবেলা 9:30 থেকে ভোগ দিতে হয়। খিচুড়ি, পায়েস, ভাজাভুজি, তরকারি দিয়ে বাল্য ভোগ হয়। 12:30টার সময় অন্ন ভোগ হয়, মাছ, মাংস, আবার তরি তরকারি দিয়ে একটা ভোগ হয়। সন্ধেবেলা শেতলা হয়, মানে ভোগ লুচি। তারপরে হচ্ছে কি তোমার বিজয়া দশমীর দিন পুঁই চিংড়ি, বাসি ভোগ যাকে বলে, যা থাকে বাসি পরের দিনকে সেটা দিয়ে ভোগ দেওয়া হয়। এই দুর্গাপুজোর জন্য বর্ধমানের মহারাজা জমি দান করেছিলেন এবং তারপরেই শুরু হয় এই সিঙ্গি গ্রামের মঠের মায়ের পুজো এবং বাড়ির পূর্বপুরুষদের হাতে লেখা পুঁথি মেনেই কিন্তু এখনও পর্যন্ত হয়ে আসছে এই সিঙ্গি গ্রামের মঠের মায়ের পুজো। কাটোয়া থেকে সৈকত ভট্টাচার্য, NKTV বাংলা।